চালে ধারে চাল কুমির গো মাতা যেমন চালে ধারে চাল কুমির গো মাতা যেমন গরিবী ধরে বেটি গো মাতা গরিবী ধরে বেটি বলতে পারো বাবা বলতে পারো আচ্ছা তোমার এখানে লক্ষ্মী পুজো কে করবে বাবা ও গো তোমার ঘরে লক্ষ্মী পুজো গো মাতা ও গো তোমার ঘরে লক্ষ্মী পুজো গো বাবা ও গো কি আর করিবে রাজপ্রাসাদে কি আর ও গো করিবে বাবা বিদায় বাবা বিদায় ও গো ভালো করে সপিও গো বাবা তোমার জামটা আরো হস্তি গো বাবা জামটা আরো হস্তি বাবা বেশ আমি ভালো করে শোকে দেবো মা আরে কাঁদে না মারি বৈবাহিক অমর করে কাঁদতে নেই রে মা অমর করে কাঁদতে বলো ওই আমি দিলাম দিলাম বিদায় ওই আমার প্রাণ ফিকিরা চলে গো দিলাম বিদায় প্রাণ ফিকিরা চলে গো বৈবাহিক বলুন আমার কাঁদে চলে বাবা বলে আমার বাবা হয়ে নেবেন করে আমার কাঁদে চলে বাবা বলে আরে বাবা হয়ে নেবেন করে আমার যত বাবা বলে কাঁদে না গো আমার মেয়ে বাবা বলে কাঁদে না গো আমি দিলাম বিদায় প্রাণ ধুকিরা তোরে গো
ওরে যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নেব কোলে যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নেব কোলে ওরে কাঁদিতে দেব বেহুলা রাখিব যতনে গো ওরে কাঁদিতে দেব বেহুলা রাখিব যতনে গো ওরে নীলাম নীলাম আমি প্রাণধিক রতন গো বাবা লক্ষিন্দর, তাই তো বৈবাহিক মশাই আমার মেয়ে যেন কাঁদে না, আবার কাঁদে যদি দাদা বলে আমার দাদা হয়ে নেবে কোলে। আবার কাঁদে যদি দাদা বলে আবার দাদা হয়ে নিয়ে কোলে। আবার দুই গালে দুই চন্দন দেবে দাদা বলে কাঁদে না গো। আবার দুই গালে দুই চন্দন দেবে আমার মা গো ব্যথা ভরা আখি যা আমার মা গো ব্যথা ভরা আখি যা বিদায় মা, বিদায়। বাদ করি তোর যেন বড় আশা বিদায় বেলা রেখে যাই গো ব্যথা ভরা আখি যা ও গো বাবা ব্যথা ভরা আখি যা ও গো বাবা ব্যথা ভরা আখি যা বাবা বিদায় বাবা আর জানি না জীবনে কবে হবে দেখা আর জানি না জীবনে কবে হবে দেখা কে বুঝাবে আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল বিদায় বিদায় মা বিদায় বাবা বিদায় বেহুলা বাবা
সখী গণের সঙ্গে করে আর এই আশীর্বাদ করো কোমরে আবার যেন আসি ফিরে বাবা সর্বক্ষণে আশীর্বাদ আছে মা। আর এই আশীর্বাদ করো কোমরে আবার যেন আসি ফিরে জানি না জীবনে কবে হবে দেখা আর জানি না জীবনে কবে হবে দেখা কে বুঝাবে আখি জল ও গো মাতা দেখা ভরা আখি জল ও গো বাবা দেখা ভরা আখি জল আর বিদায় বেলা রেখে যাই গো ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল বেহুলারি বধূমাতা বিদায়। সবাই তোর জন্য আশা চেয়ে বসে বধূমাতা বলছিলাম কি নতুন সংসার জীবনে পদার্পণ করতে চলেছে, তাই তো শাস্ত্রে বলেছে গুরুজনদের আশীর্বাদ যদি পাওয়া যায় এই সংসার জীবনে আনন্দ ফিরে আসে। হয়তো ছোট থেকে বড় হয়েছে এই উজানিতে, চলার পথে বলার পথে অনেক ভুল করেছে। প্রত্যেকটি উজানিবাসী তোমার মুখ পানে চেয়ে আছে। যাও সবার নিকটে গিয়ে তাদের চরণে স্পর্শ করে আশীর্বাদ নাও, তাতে তোমার সংসার জীবন মধুর হয়ে উঠবে। তাই হবে বাবা। সবাই তোর জন্য আশা চেয়ে বসে রয়েছে। তোর সখীগণ তোর মাতা পিতা সবাই যেন গুরুজন বসে রয়েছে। একটিবার তাদের আশীর্বাদ নিয়ে শ্বশুরই আলোয় চলে যাবে মা। ওই আমার দুধে ওগো সে দেখো না কেনকা বেহুলা যেন আজ বেহুলার সখীগণ সবাই যেন আশা চেয়ে বসে রয়েছে। সবার আশীর্বাদ নিয়ে আজ যাবেন শ্বশুরই আলোয়। মানে ওরে বেহুলা একটিবার যা সবার নিকটে আশীর্বাদ চেয়ে শ্বশুরই আলোয় চলে যাবে। ওই আমার দুধে বালিকে নয়ে যা পুরাতন কেন? নতুন ছিল না তো পুরাতন চুরি করলি চলেছে। এই ডিব্বাটা কিসের? এটা দুধের ডিব্বা। দুধের। আর এই ডিব্বাটা এটা তো দেহারি করতে যাচ্ছে ওই জন্য। হ্যাঁ দেহারি করতে যাচ্ছে না, ওটা নিয়ে চলে এসছে। কি করতে? ওই তো মানে দুধ বিক্রি করতে যাচ্ছে না হ্যাঁ ওইটা। আর এগুলো এগুলো এটাতে ভাত রাখবো, ওইটা তরকারি রান্না করবো, এটাতে ঘুরবো ঘুরবো। এই হারামজাদা, তোকে কি আমি এগুলো নিতে বলেছি? তোকে বলেছি নতুন নতুন দান নিতে। আমি নতুনটা ছেড়ে পুরাতন নিয়ে চলে এসছি। তুই কি
করেছিস জানিস? আর রামজাদা ঘুরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়ে শালা নতুন ছেড়ে আমি পুরাতন চালিয়ে চলে এসেছি। যা 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 ফিরিয়ে দিয়ে আর গাড়ি দেয়নি তো আমি হেলমেট নিয়ে চলে এসেছি। তাই তো আমি সেই জন্য ভাবছি তোকে একটু আলাদা আলাদা মনে হচ্ছে। গাড়ি দেয় কি না? গাড়ি দেয়নি, আমি হেলমেট নিয়ে চলে এসেছি। আরে তুই মুখ দেখানোর জায়গা রাখলি? যা শীঘ্রই ঘুরিয়ে দিয়ে। এর গাড়ি না থাকলে রাস্তা আরো ভালো বাইক বালা আছে। যা যা ঘুরিয়ে দিয়ে ঠিক আছে বাবু, আসছি। হ্যাঁ যা এগুলো ঘুরিয়ে দিয়ে। এইরকম যদি থাকে তাহলে তো আমার হয়ে গেছে, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যাই হোক বন্ধ কর, আর বিলম্ব নয়, অতি শীঘ্র অগ্রসর হও চম্পলার পথে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমায় বলে গেছে মা মহারানী সনকা, তুমি রাজপ্রাসাদে থাকো, আমি যাচ্ছি তোমার পুত্র সন্তানকে নিয়ে অবিলম্বে বিয়ে দিয়ে এই নিশি রাত্রে ফিরিয়ে এনে তোমার হস্তে তুলে দেব। তাই তো আমি বধূমাতা আমার ছেলের পথ প্রাণে আমি চেয়ে রয়েছি, কতক্ষণে আমার ছেলে লক্ষ্মীন্দরী আমার নিকটে আসবে। রানীমা গো, আমি তোমার জন্য বরণ ডালে বরণ কিছু কত ফুল পুষ্প দিয়ে সাজিয়ে আমের পাত নিয়ে এসছি গো রানীমা। বরণ ডালা সাজিয়ে রেখেছো? এটা আমের পাত নিয়ে এসছি, আমের পাত। এই তো বাদ্যগণে সব যেন শুনতে পাচ্ছি, মনে হয় বরযাত্রী ফিরে আসে। দুর্গা দুর্গা দুর্গা, জয় শিব শম্ভ। রানীমা কত সুন্দর গোটা গো রানীমা। তুমি একা আমার ছেলের দুর্লভ লক্ষ্মীন্দর, আমার বধূ মাতাকে আমি দেখতে পাচ্ছি না গো। তাই বুঝি? আমি একা কেন ভেতরে এসেছি জানো? কেন? তুমি কি বিস্মরণ হয়ে গেছো? নতুন নববধূ যখন গৃহে আসে তাকে যে বরণ করে আনতে হয়। স্বামী, হ্যাঁ, তাদের জন্য আমি বরণ ডালা তৈরি করে রেখেছি গো। তবে এসো, দুয়ারে দেখতে পাবে লখাইকে। কোথায় লখাই? মা গো, লখাই আমি এসেছি মা। বোমা তবু চরণে প্রণাম হই জননী। চিরসুখী হও। আজ ওগো স্বামী, সনকা, আজ আমার ছেলে লখাইকে আমার পুত্রবধূকে দেখে আমি বড় আনন্দিত হলাম গো। আনন্দিত হয়েছে? তুমি যা মনে বলো তো দেখি, ঠিক আমার লখাইয়ের পাশে বধূমাতাকে কি রূপে দর্শন করছো? ওগো স্বামী, আজ মনে হয় আমার রাজপ্রাসাদে কনক বিহারী লক্ষ্মী নারায়ণ পদার্পণ করেছে। মা ঠিকই বলেছে, মনে হয় বৈকুণ্ঠ থেকে নেমে একটু সাইড লাইন হ্যাঁ নকরি, বৈকুণ্ঠ থেকে নেমে এসে হয়তো মনে হয় লক্ষ্মী এবং নারায়ণ। সত্যি খুব ভালো, কিন্তু মা জানেন একটা জিনিস কম আছে। আরে এমন কি এই নগরী, বাবা একটা জিনিস কম আছে। কি বললি? একটা জিনিস কম আছে। লক্ষ্মী নারায়ণে হ্যাঁ, লক্ষ্মী এবং নারায়ণ ঠিক, কিন্তু একটা জিনিস কম আছে। কম আছে বলছিস? কম আছে? বল দেখি কি কম আছে। দেখবেন দেখবেন, হ্যাঁ দেখবো। দেখেন এই নগরী, এটা কি রে? এটা কি হলো? বাবু, হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পাশে যদি পেঁচা না থাকে তো ভালো লাগে। ওই এই কথা তুই সত্যই বলেছিস?
লক্ষ্মী আর নারায়ণ, তার সঙ্গে যদি পেঁচা না থাকে শোভা পায় না। আর একবার করিস তো, কি সুন্দর। হ্যাঁ, এবার লক্ষ্মী নারায়ণ সুন্দর মানিয়েছে। বাহ বাহ বাহ, উঠে যাও। যাই হোক, জীবনে এতদিনে একটি বুদ্ধিমানের কাজ করেছে। কিন্তু সত্যি মাথার দাম আছে নকুল। মাথায় দাম না তেমনি 3 কুইন্টাল। তবে স্বামী, আমি যে বিস্মরণে হয়ে গেছি গো তাদেরকে বরণ করার জন্য। এই শোনো, তুমি বিলম্ব করো না, এই অতি শীঘ্র তাদেরকে বরণ করে ভেতরে নিয়ে এসো। ওই আমার চম্পলাবাসী মা বাসীরা সবাই হলো ধ্বনি দাও, সবাই সঙ্গ ধ্বনি দাও। সবাই মিলে স্মরণ করে যাও। গো মামাসিরা উলধ্বনি দেন না গো, উলধ্বনি দেন। আমার বরণ করা হয়েছে, তারা অনেক দূর পথ এসেছে, অনেক ক্লান্ত হয়েছে, তাদের বিশ্রামের দরকার। লখাই মা, চলো তোমরা ভিতরে চলো অন্তঃপুরে। দাঁড়াও সরকার, কোথায় চলেছ? তাদের কি অন্তঃপুরে নিয়ে যাচ্ছি বিশ্রাম করবে। ও তাদের জন্য ফুলসজ্জা সাজিয়ে রেখেছো? হ্যাঁ গো। সে আশা তোমার পূর্ণ হবে না। কেন? তোমার সঙ্গে আমি কথা দিয়েছিলাম, লক্ষিন্দর বেহুলার বিবাহ হলে তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। সাক্ষাৎ করানো সম্পূর্ণ হয়েছে, এবার লখাইকে আমার হস্তে তুলে যাও। কেন গো? তাদেরকে নিয়ে যাব ওই সাঁওতালি পর্বতে লৌহ বৎসরে। ওগো স্বামী, তুমি আর এই কথা বলো না গো। তুমি যখন থেকে আমার লখাইকে নিয়ে গেছো নিছানি নগরে বিয়ে দিতে, আমি লখাইয়ের জন্য ব্যাকুল ছিলাম। আমি আমার লখাইকে বৌমাকে ওই বাসরে দিয়েছি। সরকার, মাতৃবেদনা আমি বেশ বুঝি, জানি লখাইকে তোমার নিকট থেকে নিয়ে গিয়ে তুমি লখাইয়ের জন্য অঝর নয়নে কেঁদেছো। কিন্তু সরকার, শুধু একটি জিনিসের জন্য আমার হস্তে তুলে দাও। আমি কথা দিচ্ছি, নিশি পদার্থ হলে বরণ করে নিয়ে আসবে সাঁওতালি পর্বত হতে। না গো না, কে যেন আমায় অদূর থেকে বলে, সদকা তুমি আজ নিজ পুত্রকে, নিজ পুত্র বধূকে এই লোকবাসর ঘরে পাঠিয়ে দিও না। কেন যে আমার হৃদয় কম্পিত হয়ে ওঠে, আমি ভেবে উঠতে পারি না। তুমি কাঁদছো কেন গো? তোর পিতা আজ তোদেরকে লোকবাসরে নিয়ে যেতে চাই। লোহবাসর ঘরে? ওগো জননী, আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে গো এই লোহবাসর ঘরে? আমি তো যাবো না মা, তুমি পিতাকে বুঝিয়ে বলো না গো। তবে জানো মা, আমি যে বড় ক্ষুধার্ত গো। তুই অনেক খিদে পেয়েছিস। হ্যাঁ গো। তোর ক্ষুধা তুই আমি নিবারণ করবো লখাই, কিন্তু আজ তুই কোনো মতে ওই লোকবাসরে যাস না লখাই। সরকার, শেষবারের মতো জানতে চাই, তুমি লখাইকে বিদায় করবে কিনা? না গো, আমি কোনো মতেই বিদায় করতে পারবো না। বেশ লক্ষ্মীধর, বলো পিতা। আজ তোর মাতৃকোল পরিত্যাগ করি আমার সঙ্গে চল। বলি পিতা গো, আমি যে যেতে পারবো না পিতা। কি বললি? আমি জননীকে ছেড়ে আমি কিছুতে যেতে পারবো না ওই লোহবাসর ঘরে। তুমি আমাকে ক্ষমা করে দাও পিতা। আমি তোর পিতা, আমি তোকে আদেশ করছি, আমার সঙ্গে চল ওই সাঁওতালি পর্বতে। ওগো মা, একটিবার তুমি পিতাকে বুঝিয়ে বলো না মা। ওগো স্বামী, তুমি জোর করে আমার ছেলেকে নিয়ে যেও না ওই বাসরে গো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। লখাই, বলো পিতা। ভুলে গেছিস সেই রামায়ণের কথা? রামায়ণে কি বলেছে? শ্রী রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14টি বছর
বনবাসে গেছিল, তুই কি পারিস না পিতৃ আজ্ঞা পালন করার জন্য এক ঋষি লৌহ পাথর যেতে? ওগো পিতা, সে সাধারণ মানুষ ছিল না গো, সে যে ছিল ভগবান। আমি তো রক্ত করা মাংস এক মানুষ, আমি কি করে যাবো আমার নররূপে নারায়ণ জন্ম নিয়েছিল ধরাতে, তাই তার দ্বারাই সম্ভব। তবে একবার বলি, রাবণ পুত্র মহিরাবণ পরম ধার্মিক ছিল। পিতৃ আজ্ঞা পালন করার জন্য শ্রীরামচন্দ্রকে নিয়ে এসেছিল পাতালপুরীতে নরবলি দিতে। আমি তো তোকে নরবলি দিতে বলিনি, শুধু একটি নিশির জন্য তোকে বলেছি লৌহ বাসরি যাপন করতে। আমি যে পারবো না পিতা, পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও পিতা, আমি যে পারবো না। আমার ওই লোহ বাসর ঘরে থেকে যে ভীষণে ভয় লাগে পিতা, আমি জননীকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না ওই লোহ বাসরের ঘরে। ওগো জননী, তুমি তো জানো মা, শ্বশুর বাড়িতে আমি অনেক কিছু খেয়েছি গো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার হস্তে দুগ্ধ মাখা ভাত খাই না আমি যেন আমার তৃপ্তি আসে না মা। আমাকে তুমি খাওয়াবে না মা? নিশ্চয়ই অদূরপূর্ণ করে আমি তোকে খাওয়াবো বাবা। সড়ক আজ বেশ বুঝিয়ে দিলি, তোর জন্ম সত্য সনকার গর্ভে, কিন্তু জানিস বলো পিতা, তোর অঙ্গে আমার রক্ত নয়। কি বলছো পিতা? তোমার রক্ত নয়, তুই আমার অভ্যর্থনা সন্তান। এই কথা তুমি বলো না পিতা, এই কথা তুমি বলো না। জানো পিতা, এই কথা বলতে তোমায় একটুকু দ্বিধা হলো না গো, দ্বিধা। যে সন্তান পিতৃ আজ্ঞা পালন করে না সেই সন্তানের উপযুক্ত আমি বলেছি। কি করে আমি তোকে বিদায় দেবো লাখা? জানো মা, আজকে আমার মন যে কুবাই মা, ওই লোহ বাসরে ঘরে গেলে যদি আমি ফিরে না আসি, হই আমি বিদায় দিতে মাগো পারবো না রে। তুই রে আমার নয়নমণি, বিদায় দিতে পারবো না। আমি তো যাবো না মা। চলাই লখাই, চলাই, চলাই। আর কে ডাকিবে বাবা বলে, বিদায় দিতে পারবো না রে। আমি যাবো না মা, ওগো আমি যাবো না। চলাই লখাই, চলাই। তবে তুমি আর বুকে ধরে রাখবো তোরে, বিদায় দিতে পারবো না রে। আমি শুনেছি তুমি নাকি বড় সতী নারী, অষ্টকন্যা লোকমণ্ডলীকে রন্ধনী করেছো। তাই জানো বোমা, জানো 7 দিনে 5 দিনে 7 দিনে আমার একটি ছেলে। ছোট থেকে এত বড় করেছি, আমার লাখাইকে আমি বুকে ছাড়া করিনি। তুমি আজকাল বেশি ও মা, আমাকে যেতে দেও না মা। তোমার
হস্তে তুলে দিচ্ছি বোমা, তুমি আমায় কথা দাও, নিশি প্রভাত হলে তুমি আমার লাকাইকে আমার হস্তে তুলে নেবে। মাগো যেতে দিও না, ওগো যেতে দিলে মাগো ফিরে পাবে না। মাগো ওগো ছোয় পুত্র ভুলিলে মা আমার বুক দেখে, ওগো বসে আমি যাব তোমার ঘরে। ওগো আমার ছেলেকে তুমি নিয়ে যেও না গো, আমার লাকাইকে। পুত্র ভুলিলে মা আমার বুক দেখে, ওগো বসে আমি যাব তোমায় কারে। ওগো দক্ষিণেতে সর্ব দেখি উত্তরে শ্রীগা, ওগো দক্ষিণে বুঝেছি মা, ওগো আগো যেতে দিও না, যেতে দিলে মাগো ফিরে পাবে না। কর্ণপাত করে শ্রবণ করো, আজ যখন লাখাইকে বিদায় দিবে না, তাই তোমাকে দিলাম আমার মাথার দিব্যি। ওগো ঠাকুর, বহু ভাইকে আমি এই পুত্রকে পেয়েছি, আমি আমার পুত্র সন্তানকে আমি ভিড়িয়ে চাই ঠাকুর, আমার ছেলেকে বাঁচিয়ে রেখো ঠাকুর, তুমি বাঁচিয়ে রেখো। ওই তো আমার ছেলে, আমার বোমা, আমার স্বামী চলে যায় বাসরে। ঠাকুর তুমি রক্ষা করিবে, ঠাকুর তুমি রক্ষা করিবে। সাবধান, চম্পকের শিরোমণি চাঁদ সদগা তার পুত্র পুত্রবধূকে নিয়ে আসরে প্রবেশ করছে। বধূমাতা বাবা